আসসালামু আলাইকুম। আমরা এখন বানাবো রেস্টুরেন্টের চিকেন ঝাল ফ্রাই বা ঝাল ফ্রেজি যেটাই হোক বলেন না কেন ওইটা। আমার সাথে আছে জাকির ভাই, আমাদের এই ঢাকার বাড্ডা এলাকার সবচেয়ে বড় রেস্টুরেন্টের উনি শেফ। তো উনি আমাকে পুরাটা গাইড করবেন এবং উনি দাঁড়ায় থেকে সব কিছু আমি করবো আর কি, মানে নাড়াচাড়াটা আমি করবো, সব কিছুর দায়িত্বে উনি থাকবেন যাতে আপনাদের দেখাইতে পারি রেস্টুরেন্টে ঠিক যেইভাবে তৈরি হয়, যেই উপকরণ তৈরি হয়, যতক্ষণে যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই আমরা রান্নাটা করব, যাতে আপনারা আসল রেস্টুরেন্টের স্বাদ এবং রেসিপিটা পাইতে পারেন আর কি। এখন আমরা মুরগির মাংস নিছি, নিয়ে এটাকে একটু ম্যারিনেট করতে হবে। কি কি দিয়ে ম্যারিনেট করবো? মরিচ কতটুকু? সামান্য। আচ্ছা, সামান্য হলুদ আমি দিচ্ছি, ওই আধা চামচ। আধা চামচের মতো হলুদ। একটু বেশি লাগবে। হ্যাঁ, হলুদের থেকে 1 চামচ মরিচ থাকবে, একটু বেশি থাকবে। লবণ, আদা, একটু রসুন, এটা দিয়ে আমাকে মাখাইতে হবে। হয়ে গেল ম্যারিনেট। এটাকে এখন 10-15 মিনিট রেখে দিব এইভাবে। একটা পাত্রে তেল নিয়ে তেলটা গরম করে আমার এই মাংসগুলা, ম্যারিনেট করা মাংসগুলা ভেজে নিতে হবে। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। মাংসগুলা যখন এরকম হালকা বাদামি বাদামি হবে, অনেক পানি টানি ছাড়ে, এই যে দেখেন বাদামি বাদামি হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গাগুলা, তখন এগুলাকে আমি তুলে ফেলবো। চুলাটা জাল কমাই দিই, কমাই এগুলাকে ভাই। এখন আমি প্রায় আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলা যখন এরকম হালকা লালচে হয়ে যাবে, এর মধ্যে আমি দিব হচ্ছে 1 চা চামচ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ হলুদ, 2-3টা তেজপাতা, সিকি কাপের মতো টক দই, কয়েক টুকরা দারচিনি, 2-3টা এলাচি, 2-3টা লবঙ্গ, 2 টেবিল চামচ আদা বাটা। ওই পাত্রটা ধুয়ে পানিটুকু দিয়ে দিলাম, এর মধ্যে অনেক মশলা লেগেছিল। এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভুনতে হবে। ওই একই তেলের মধ্যে কিন্তু আমি সবকিছু করতেছি। এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে মিশাই এটাকে একটু ভুনে নিই। একটু ভুনা ভুনা হলে এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া দিব, এই সিকি চা চামচের মতো। গোলমরিচের গুঁড়ো কতটুকু? আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এটা ভালো মতো ভুনা হয়ে গেলে, মানে আমি ওই শেষ মশলাটুকু দেওয়ার পরে, গরম মশলা গুঁড়া দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো আমি এর মধ্যে এই মাংস ভাজাগুলা দিয়ে দেব। তেল টেল যা আছে সবই কাঁচায় দিয়ে দিব। দিয়ে এইটা দিয়ে একটু ভুনে নিতে হবে। এর মধ্যে আমি মোটামুটি 1 কাপের মতো পানি দিয়ে ভুনবো। শুকা গেছে যেহেতু মাংসটা, মানে ঝোলটা পুরাই। পানি দিয়ে ভুনলে মশলাটা ভালো খাবে।
বোনা শেষ, একটা পানি দিয়ে দিন। একদম যখন শুকনা শুকনা হয়ে যাবে, কোনো ঝোল থাকবে না, প্রায় নিচে লেগে যেতে থাকবে, তখন আমি এর মধ্যে আবারও 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ না, একটু 1.5 কাপ পানি দিব, যাতে মোটামুটি একটা ঝোলের মতো হয় আর কি। চামচটা একটু ধুয়ে দিই, উপরের দিকে সব মশলা লেগে আছে। জালটা বাড়াই দিছি, ফুটে উঠুক। পানিটা কিছুটা শুকায় গেলে এর মধ্যে আমি টমেটো কেচাপ অথবা টমেটো সস দিব, প্রায় 1 টেবিল চামচের মতো। একটু কাঁচামরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, এই কত ধরেন আধা মুঠের মতো। আধা চা চামচের মতো টেস্টিং সল্ট দিব, একটু মিলাই দেই। ঝোলটা একটু কমে গেলেই হয়ে গেল আমার, মানে আমার পছন্দ মতো ঝোল রাখবো। 6-7 মিনিট জাল দেওয়ার পরে পছন্দ মতো ঝোল চলে আসলে আমি এটাকে বন্ধ করে দিব। ঝোল বেশি দেখা গেল আরেকটু পরেই এই বাবলগুলো চলে যাবে, দেখেন ঝোলটা অনেক কমে গেছে। খুবই সুন্দর টেস্টের আর কালারের চিকেন ঝাল ফ্রেজি, ঝাল ফ্রাই যাই হোক না কেন, হ্যাপি জোশের। তো দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আমার চিকেন ঝাল ফ্রাই কিংবা ঝাল ফ্রাজি যাই বলেন না কেন। একদম রেস্টুরেন্টের রান্না, রেস্টুরেন্টের বাবুর্চি দিয়ে, মানে আমি রান্নাম, পাশে দাঁড়ায় ছিল উনি, শুনতেই পাইলেন, দেখতেও পাইলেন, দেখেন নাই, শুনতেই পাইলেন। যাই হোক, আরেকটা জিনিস আমি বলে দিই, আমার গরম মশলার সাথে জায়ফল জয়ত্রী মিশানো ছিল দেখে আমি জায়ফল জয়ত্রী দিলাম না, আর তা না হলে আধা চা চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়া এর সাথে দিতে হবে 1 কেজি মুরগির মাংসের সাথে। আর কি কি দিলাম সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। তো দেখেন কত সহজে বানায় ফেলাইলাম, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন, হ্যাপি জোশের একটাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।